যত ময়লা সব পরিষ্কার হয়ে গেছে। নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো। নিঠুর হে, এই করেছো ভালো। ভগবান যা করে ভালোর জন্যই করে। আমরা মানুষ একটু ব্যাখ্যাগুলোকে ভুল মনে করি। একদম কি ভাবি, ভগবান তোমায় যদি ডাকলে আমাকে দুঃখ পেতে হয়, তোমায় আমি ডাকবো কেন? বলি না, ভগবান আমাকে তুমি দুঃখ দিলে কেন? নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সত্যি কি ভগবান সর্বনাশ করেন? কারো সর্বনাশ তিনি করতে জানেন না, করতে পারবেন না। কি বলছে? যে করে আমার আশ আমি তার করি তমনাশ। তম মানে অন্ধকারকে নাশ করে দিই। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি তার করি ছয় পুত্রকে নাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি তাকে দিই বনবাস। তাকে সখী অনুগত করি। যেমন সখীরা গোবিন্দকে ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা গোবিন্দের চরণেই তারা নিজেকে সমর্পণ করে দিয়েছে, তাকে সেইভাবেই সখী অনুগত করি। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি বল। ও মা, ও মা, এই যে সামনে ঘুমোচ্ছে মা। মার মনে রাত্রি জেগেছিলেন, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও দুর্যোধনের কথাটা ভেবে কষ্ট পাচ্ছে। তাই কি হয়েছে মা? বলছে তখন তুমি যেটা করতে পারো না, তা এখন আমার পাশে থেকে কি করবে? কাদের মাথা কেটে আনলো? পঞ্চ পাণ্ডবের 5টা পুত্রের কাটা মাথা। বলে সেদিন তুমি পারোনি, এখন কি করবে? তুমি এখান থেকে চলে যাও। ওমা যেই বলেছে, বলছে কে বলেছে তাদের কেউ নেই, এখনো রয়েছে গো। এখনো রয়েছে কে? মা উত্তরার গর্ভে। আমরা যার কথা আজ আস্বাদন করব সেই মহারাজ পরীক্ষিত মা উত্তরার গর্ভে 7 মাসের গর্ভবতী মা উত্তরা। আর তাকে মারবার জন্য ব্রহ্মবাণ নিক্ষেপ করলে। আজ দেখুন মা, যেই না বাণ নিক্ষেপ করেছে, বাণ আগুনের গোলার মতো উত্তরা দেবীর গর্ভের ভেতরে প্রবেশ করেছে। যেই না প্রবেশ করলো, উত্তরা দেবী চিৎকার করে ডাকতে উঠলেন, কে আছো? বাঁচা, আমি মরে গেলাম। কে আছো? আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমার সন্তানকে মেরে ফেললো। কে আছো? কি হলো? কি আমি বাইরের মানুষকে ডাকছি কেন? এদেরকে ডেকে কি হবে? এরা তো আমার গর্ভের ভেতরে প্রবেশ করতে পারবে না। বাইরের মানুষেরা গর্ভের ভেতরে প্রবেশ করতে পারে না। আমি এদের ডাকছি কেন? আমি না না না, যাকে ডাকবার দরকার, যে আমার কাছে আসবে, যাকে ডাকলে যে আমার গর্ভের ভেতরে প্রবেশ করতে পারবে, আমি তাকেই ডাকবো। সেই ভগবানকে, সেই মধুসূদনকে, যে ভগবান করুণাময়, করুণার সাগর। করুণা করবার জন্য তিনি যুগে যুগে নেমে এসেছে। তিনি সবাইকে প্রেম দিয়েছেন। সেই ভগবান, সেই ভগবানকে ডাকবো আমি। যে ভগবানকে ডাকলে ভগবান আমার কাছে আসবে, যে ভগবানকে ডাকলে সেই ভগবান আমার পাশে থাকবে, যে ভগবানকে ডাকলে ভগবান আমার গর্ভের ভিতরে প্রবেশ করতে পারবে। আজ উত্তরা মা দুটি নয়ন জলে বুক ভাসায়, নয়নের জলে ভেসে যাচ্ছে আর ভগবানকে ডাকছে, দয়াময়, কৃপাময়, করুণাময়, একবার তুমি এসো প্রভু, একবার এসো। ভগবানকে ডাকছে আর বলছে,
কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ ও গো দয়াল তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলের কারণ গো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে ভাবনা তুমি যে বাসনা তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ ভগবানকে একটু যদি মন দিয়ে ডাকা যায় না ভগবান তার ডাকে আসতে বাধ্য কিন্তু কুলির মানুষ আমরা চারিদিকে চাই সংসারে থাকি কামনা বাসনার মোহে পড়ে আমরা সেই ভগবানের যে বাক্য ভগবানকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা এক এক করে সবাই ভুলে যাচ্ছি ভগবানের মন্দিরে গিয়ে যে একটু কাঁদবো তার জন্য যে একটু সময়টা দেব তা আমরা পারি না শুধু একে অপরকে দোষ দিতে পারি একে অপরকে অবিশ্বাস করতে পারি একে অপরের সঙ্গে ঝগড়া করতে পারি কিন্তু ভগবানের চরণে গিয়ে ভগবানকে বলতে পারি না দয়াময় এই দেহ তো তোমার তুমি এই দেহে দিয়েছো যে দেহ পেয়ে আমি খুব খুশি হয়েছি যে দেহ শুধু তোমাকে ভজন করবার জন্য যে দেহ পেয়েছি আমি বৈষ্ণবের চরণের ধুলি নেবার জন্য যে দেহ নিয়ে আমি তোমার নাম করব সেটা তো তুমি দিয়েছো তবে তুমি তোমার চরণ ছাড়া আমাকে কামনা বাসনা হিংসা লালসার দিকে কেন এগিয়ে দিচ্ছ তুমি আমি চাই না এই পৃথিবীতে এত হিংসা মারামারি খুনোখুনি
দগ্ধ। আমি কিছুই চাই না প্রভু, আমি চাই শুধু তোমার ওই রাঙা চরণ। ভগবানের প্রতি একনিষ্ঠা কজনকার আছে গো, যে নিষ্ঠা ভাবে ভগবানকে ডাকতে পারবেন? নিষ্ঠা ছিলেন কে? শ্রীমদ্ ভাগবতে মহারাজ অম্বরীশ। তিনি তো ভগবান ছাড়া কিছু জানতেন না। মন দিয়ে শুনবেন, মান দিকে কান দেবেন না, কে যাচ্ছে ওদিকে দেখবেন না, একটু দেখুন, একটু ভাবুন যে অম্বরীশ ভগবান ছাড়া কিছু জানতেন না। সারা জীবনটা ভগবানের চরণে নিজেকে সঁপে দিলেন। সেই ভগবান পরীক্ষা করতে আসছেন কিরূপ হয়ে? স্বর্গের রাজা ইন্দ্রের রূপ ধারণ করে। ভগবান ইন্দ্রের রূপ ধারণ করে অম্বরীশকে পরীক্ষা করতে আসছে। যখন অম্বরীশের কাছে এলো, অম্বরীশ বললেন, আসুন, বসুন, আসন গ্রহণ করুন। আপনি বলুন, আপনি কি সেবা পেতে চান? আমি প্রস্তুত আপনাকে সেবা করবার জন্য। ও মায়েরা, যখন বলেছে তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্ররূপধারী বলে উঠলেন, আমি তোমার কাছে কিছু আনতে আসিনি বা কিছু নিতেও আসে না, আমি তোমার কাছে এসেছি তোমাকে কিছু দিতে। তুমি কি নেবে? কি দেবেন ইন্দ্র রাজা? আপনি কি দিতে চান বলুন, কি দিতে চান? তুমি যেটা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি স্বর্গপদ চাও আমি সেটাও তোমাকে দিয়ে দেব। বলো তুমি কি চাও? অম্বরীশ বললেন, মন দিয়ে শুনবেন কথাটা, শুনুন, দেহটা শিশুকাল থেকে আমি কৃষ্ণ চরণে অর্পণ করেছি। শিশুকাল থেকে কৃষ্ণ আমার সর্বস্ব ধন। আমার যদি কিছু চাইবার থাকে আমি কৃষ্ণের কাছ থেকে নেব। আপনি আমায় স্বর্গপদ দিলেও আমি নেব না। আমার চাইবার প্রয়োজন হলে আমি ভগবানের কাছ থেকে চাইবো, কৃষ্ণের কাছ থেকে চাইবো, তোমার কাছে না। ইন্দ্ররূপধারী কৃষ্ণ বলে উঠলেন, কি বললে? আমি স্বর্গের রাজা ইন্দ্র, আমার কাছে লোকে বর উপযাচক হয়ে চাইতে যায়, আর আমি উপযাচক হয়ে তোমায় দিতে এসেছি, আর তুমি নেবে না? শুনুন, একটি কথা আপনাকে বলে দিলাম, এখান থেকে আপনি চলে যান। আমি বললাম না আমি আপনার কাছে কিছু নেব না। শোনো, তুমি যদি না নাও, দেখবে আমি তোমার কি করতে পারি। কি করবে? আমার কিছুই করতে পারবেন না। কিছুই করতে পারবো না মানে দেখবে তোমার মাথায় বর্জ্য ফেলে তোমার মাথাকে টুকরো টুকরো করে দেবে, একদম একদম শেষ করে দেব। তোমার মাথার অস্তিত্বই থাকবে না। দেখবে আমি এক্ষুনি বর্জ্য ফেলাবো। স্বর্গের রাজা ইন্দ্রকে বলে উঠলেন, শুনুন মহারাজ, শিশুকাল থেকে দেহটা কৃষ্ণ চরণে অর্পণ করেছি। দেহটা যদি কৃষ্ণের হয়, মাথা তো আর আমার নয়। দেহটা যদি কৃষ্ণের হয়, মাথা তো আর আমার নয়। যদি বর্জ্য পড়ে কৃষ্ণের মাথায় পড়বে, আমার কিছু হবে না। নিষ্ঠাটা কেমন দেখুন, নিষ্ঠা ভজন, একে বলা হয় নিষ্ঠা ভজন। মানুষ উপযাচক হয়ে দিতে যাবে, কিন্তু আমরা তার কাছে আমরা আরো চাই, আরো দাও, আরো দাও। যতটুকু দিয়েছে তাও সন্তুষ্ট হয় না, দাও দাও করি বলি না। সে বলছে দেহটা কৃষ্ণের, দেহটা তো আমার নয়। দেহটা কৃষ্ণের হলে মাথাও তো আর আমার নয়। বর্জ্য পড়লে কৃষ্ণের মাথায় পড়বে, আমার কিছুই হবে না। ওমা, বর্জ্য পড়ছে কিন্তু পড়ছে না, কি পড়ছে? স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি হচ্ছে। আর তৎক্ষণাৎ
কৃষ্ণ আমার ছোট কৃষ্ণ হয়ে গুরু গুরু করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। অম্বরীশ ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের চরণে জড়িয়ে ধরলেন, প্রভু তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, আমি কেমন ভক্ত, আমার লোভ আছে কিনা, লালসা আছে কিনা। আমার যদি লোভ লালসা থাকতো আমি অনেক আগে তোমার কাছ থেকে চেয়ে নিতাম। কাউকে উপজাত হয়ে দিতে আসতে হতো না, আমার চাইবার দরকার হলে আমি চেয়ে নিতাম, কিন্তু তুমি আমায় আজ পরীক্ষা করতে এলে। ভগবান বলে উঠলেন, ওগো অম্বরীশ শোনো, দুঃখ করো না, তোমাকে পরীক্ষা করে জগৎকে পরীক্ষা করাতে এলাম। হে জগতের জীবগণ, তোমরা যদি কেউ কৃষ্ণ প্রাপ্তি হয়ে থাকো, যদি কৃষ্ণ ভজনকারিণী হয়ে থাকো, তবে কৃষ্ণের চরণ ছাড়া তোমরা অপর বস্তুর দিকে লোভ লালসা দেবে না। এই হচ্ছে ভক্তবা। ভক্তরা কোনোদিন কিছু চায় না, ভক্তরা সবাইকে দিয়ে এসেছে, কিন্তু কোনোদিন নিজে কোনোদিন চায় না। সেই ভগবান উত্তরা দেবীর গর্ভের ভেতরে প্রবেশ করে পরীক্ষিতকে বাঁচিয়ে দিলেন মা। আর পরীক্ষিত ভগবানকে দর্শন করে তাকে প্রণাম করছে আর স্তুতি করলেন। কি বলছে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে বলবো। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগম মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নির্মল মানে পরিষ্কার, আমা মলিন মানে ময়লা, নির্মল মানে পরিষ্কার। ওগো ঠাকুর, আমার দেহে যদি নোংরা ময়লা জমে যায়, তোমার কোমল হাত দিয়ে আমার দেহের নোংরা পরিষ্কার করে দিয়ে তোমার শ্রীচরণ তলে আমাকে একটু ঠাঁই দিও। ভক্ত কেঁদে কেঁদে বলে, জানো প্রভু, আর আমাদের লক্ষ্য তো স্থির নয়, তাই তোমায় কি বলি জানো? লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ও মাইরা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, লক্ষ্য শব্দটি একটি হলেও কি হবে, অর্থ কিন্তু দুটি। লক্ষ্য ল কয় মুদ্রেশ্বই খ, লক্ষ্য মানে টাকা পয়সা, আর ল কয় মুদ্রেশ্বই ক্ষয় জফলা, লক্ষ্য মানে দৃষ্টি। আমাদের এই দৃষ্টিটা ঠিক নয়, আমাদের মনটা ঠিক নয়। আমরা এক মনে বসে সাধন ভজনও করতে জানি না, এক মনে বসে তোমার নাম গাইতে জানি না, এক মনে বসে তোমার নাম শ্রবণও করতে পারি না, এক জায়গায় বসে তোমার কাজকর্ম করতে পারি না, এক জায়গায় বসে চাকরি করা যায় না। ভগবান, আমার মন তো ছুটে বেড়ায়, কোথাও ঠাঁই হয় না। তাই তোমায় কি বলি জানো, আমার লক্ষ্যটা যাতে স্থির হয়, লক্ষ্যটা যাতে পবিত্র হয়, মনটা যাতে স্থির হয়, সেই কামনা তোমার কাছে।
লক্ষ্য যদি আমার আনমনা হয়ে যায়, লক্ষ্য যদি অন্যদিকে ঘুরে যায়, তবে তোমার চরণ আমি আর পাবো না। তাই ভক্ত কেঁদে কেঁদে বলে দয়াময়, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, ভবশ্রী চরণ তলে নিয়ে এসো মন মত বাসনা ঘুচায়ে। বলিল মোর হরি বল হরি বল হরি বল। নির্মল কর মঙ্গল করে, বলিল মোর মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। ওমা, যারা বেশি ভক্ত হয় না তারা হলো বড় চালাক হয়। ভক্তরা বড় চালাক হয়। ভক্তরা ভগবানকে বলে, ঠাকুর তুমি তো সব জায়গায় আছো। ভগবান বলে, আমি সব জায়গায় আছি, তুমি জানো? বলে, হ্যাঁ প্রভু আমি তো জানি, কিন্তু কি করব, তোমায় আমি দেখতে পাই না। পাবে কি করে গো মা? দেখবো কেমন করে? আমাদের অজ্ঞানতার অন্ধকার ময়লা যদি কাপড় গামছা বাঁধা থাকে চোখে, আমরা দেখতে পাবো? ময়লা কাপড় বাঁধা থাকলে দেখা যায় না। একটি আয়না যদি আপনার সামনে ধরা যায়, আয়নাটা যদি কাদামাটি লেপানো থাকে মা, আপনি আপনার বদন দেখতে পাবেন? পাবেন না। কেন না? কাদামাটি থাকলে বদন দেখা যায় না, তাকে পরিষ্কার করতে হবে। ঠিক তদ্রূপ ভগবান আমার চোখে যে ময়লা কাপড় বাঁধা, আর সেই ময়লা আবরণ যদি তোমার নিজ হাত দিয়ে সরিয়ে দাও, তবেই যদি তোমার চরণ আমি দেখতে পাইনি। তাই হরি হরি। তাই আজ পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়ে চলে গেলেন আর মা। 10 মাস 10 দিন পর পরীক্ষিতের জন্ম। আর যেদিন জন্ম হবে আনন্দ ধরে না। সবাই বলছে কি, আজ হেন কালে জন্মিল উত্তরানন্দ, হেন কালে জন্মিল উত্তরানন্দ, হেন কালে জন্মিল উত্তরানন্দ, হেন কালে জন্মিল উত্তরানন্দ। হরি হরি হরির ধ্বনি হরিল ভুবন, হরি 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 ধ্বনি হরিল ভুবন, হরি 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 ধ্বনি হরিল ভুবন, হরি 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 ধ্বনি হরিল ভুবন। ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। ধর্ম শিখাইতে পরীক্ষিতের জন্ম হলো, ধর্ম শিখাইতে পরীক্ষিতের জন্ম হইল, ধর্ম শিখাইতে পরীক্ষিতের জন্ম হলো, ধর্ম শিখাইতে পরীক্ষিতের জন্ম হলো। ওমা, সন্তান জন্ম নেওয়ার পরে তারা কি হামাগুড়ি দিতে পারে না হাঁটতে পারে? কিছু তো করতে পারে না, শুধু হাত পা নাড়াচাড়া করে। কিন্তু ছোট পরীক্ষিত জন্ম নেওয়ার সাথে সাথে হাঁটু গেড়ে বসে সবাইকে প্রণাম জানাচ্ছে, ভগবানকে খোঁজাখুঁজি করছে। তাই দেখে ব্যাসদেব বলে উঠলেন কুন্তী দেবীকে, শোনো, এ ছেলে সামান্য ছেলে নয়, তাই এই ছেলের নাম আজ দিলাম পরীক্ষিত। আস্তে কথা না। তাই পরীক্ষিত ধীরে ধীরে বড় হতে থাকে। যখন বিয়ের বয়স হলো, আজ কি করলেন, পঞ্চপাণ্ডব দাদু বিয়ের ব্যবস্থা করলেন। যেমন হয় আর কি, ছেলেরা বড় হলে বিয়ের ব্যবস্থা করতে হয়, তাই না? তাই আজ দাদুগণ মিলে বিয়ের ব্যবস্থা করলেন বিরাট দেশের রাজার কন্যা ইলাবতীর সঙ্গে। আর যখন বিয়েটা হয়ে গেল, কিছুদিন চলে যাওয়ার পর দাদু পঞ্চপাণ্ডব ডাক দিলেন, এই যে পরীক্ষিত এদিকে এসো। দাদু ডেকেছো? হ্যাঁ শোনো, বেশি দিন তো বাঁচবো না, কিছুদিন স্বর্গারোহণ করতে হবে, আমাদের চলে তো যেতে হবে। তা যাওয়ার আগে তোমাকে রাজনীতির সমস্ত দায় দায়িত্ব দিয়ে যেতে চাই। তা রাজনীতি করতে গেলে রাজনীতি শিখতে হয়, তাই না? রাজনীতি শিখতে হয় তো।
কি রাত্রি জেগেছিলেন নাকি সব একদম? আমরা তো ভাবলাম আমরা দিনের পর দিন রাত্রি জাগি, তাই না? আর আপনারা যে দিনের পর দিন রাত্রি জাগেন, কি সিরিয়াল দেখেন নাকি? মাত্র আরে অনুষ্ঠান চলছে তো কি হচ্ছে, তো 1 মাস হচ্ছে না, 1 বছর হচ্ছে না, 2-3 দিনের ব্যাপার, 5 দিনের ব্যাপার, তাও কি আমার ভগবান দিনের পর দিন জেগে আছে, তিনিই ঘুমান না, আর আমরা তো সামান্য মানুষ। হ্যাঁ শুনুন, তবে ঘুম দরকার, মানুষের ঘুম দরকার, তা এমন ঘুমাবো না। ভগবানের নাম হচ্ছে আনন্দ, হচ্ছে যেখানে সেখানে ঘুম আসবে? কলি তো ঢুকতেই দেবেন না, কলিকে একদম ঢুকতেই দেবেন না, যেখানে ঢুকে যাবে সেখানে কিছুটা জায়গা নিয়ে উঠে যাবে একদম। এই হচ্ছে কথা। এটা যদি রাত্রিবেলা হতো, যদি সবাই আসতো, এক পাড়ায় যদি 5 জন আসে, কি করবে? 4 জন যদি উঠে যায়, একজন যদি বসে থাকে, ওই দিদি উঠে উঠে ওই যে বললাম না, হ্যাঁ ও তো হচ্ছে, পরপর হচ্ছে। কেন বলে? আমি তো পাপে মরবো, তোকে নিয়েও যাও। আমি একা পাপ করব নাকি? আমিও করবো আর তোকেও করাবো। মানে নিজে তো করবে, অপরকেও ছাড়বে না। তবে ভাববেন মা, আপনার কর্ম আপনাকে করতে হবে। আপনার কর্মের ফল কিন্তু ও পাবে না, আর ওর কর্মের ফল আপনি পাবেন না। তাহলে মানুষ জানি জেনে শুনে তার সঙ্গে ছুটে বেড়ায়, হ্যাঁ, তার সঙ্গে চলে যায়। এইটা হচ্ছে আমাদের মনটাকে বোঝাতে হবে। মন যদি মা সঠিক না হয়, আপনি কোনো কাজ করতে পারবেন না। তাই সবাইকে বলছি, মা আন দিকে মন দেবেন না। তাই বলছে যে রাজনীতি শিখতে হবে তোমাকে, শিখবে তো? আহা, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। ওমা, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। প্রজারা তোমার সন্তান, আর তুমি হবে পিতা। আর শোনো, পরদ্রব্যে লোভ না করিবে কদাচি, পরদ্রব্যে লোভ না করিবে কদাচি, পরদ্রব্যে লোভ না করিবে কদাচি। পরস্ত্রীদের মাতৃবধ দেখিবে সদাচি, পরস্ত্রীদের মাতৃবধ দেখিবে সদাচি, পরস্ত্রীদের মাতৃবধ দেখিবে সদাচি। এটা একটা বড় ব্যাপার বলেছেন, ভালো কথা বলেছেন। পরস্ত্রীদের মাতৃবধ দেখিবে সদাচি। সত্যি, কিন্তু কলিযুগে তা হয় না। বলে নিজের স্ত্রী আছে তো কি হয়েছে? আমার কৃষ্ণ যদি 16,000 গোপীদের নিয়ে রাসলীলা করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা 1টা 2টা কেন 5টা হতে পারে। এ তো হচ্ছে, তো হচ্ছে, হ্যাঁ কি না হচ্ছে তো মা? তাহলে ভাবুন মা, একটিবারে মনে জাগলো না, আমি যে কর্ম করছি এটা খুব বড় ভুল কর্ম, এটা ভুল, এটা কিন্তু ঠিক না। বলছি নিজের স্ত্রী ছাড়া সবাইকে মাতৃগানে দেখবে। তোমার স্ত্রী তো রয়েছে, তাহলে স্ত্রী ছাড়া আর যত রমণী আছে মায়ের সমান পুজো করবে, আর পরে দ্রব্যের দিকে লোভ দেবে না। কিন্তু কলিযুগে তা হচ্ছে না, লোভও দিচ্ছে এবং পরের স্ত্রীর দিকে নজরও আছে, তাই না? তাই বলছে শোনো, তুমি রাজা, কথাটা মনে থাকবে জানো। রাজার সমস্ত দায় দায়িত্ব, আর রাজা হতে গেলে অনেক কাজকর্ম করতে হয়। যারা খেতে পাবে না তাদের খেতে দেবে, যারা বস্ত্র পাবে না বস্ত্র দেবে, দেখাশোনা করবে। সব দায় দায়িত্ব আজ থেকে আমরা তোমার হাতে তুলে দিলাম। আমায় যে তুলে দিয়েছে, এবার কি হয়েছে? পঞ্চপাণ্ডব দাদু স্বর্গ আরোহণ করলেন, আর কিছুদিন চলে যাওয়ার পর পঞ্চপাণ্ডব যখন চলে গেলেন, আর এদিকে বলে গিয়েছেন যে আমাকে রাজ্য দেখাশোনা করতে হবে। তাই মনে ভাবলেন আজ আমি স্নান সেরে রাজ্য পরিক্রমা করতে যাব। তাই কি করেছেন? স্নান সেরেছেন, ঘোড়ার পিঠে চেপে রাজ্য বেড়াতে গিয়েছেন। কেমন করে যাচ্ছেন? এমনি এমনি যাচ্ছেন না, বদনে ঠিকঠাক সেই কৃষ্ণ নাম লেগেই রয়েছে। আমরা গাইবো, সবাই মিলে হবে তো একসঙ্গে? হরে কৃষ্ণ আচ্ছা, হাতটা একটু তুলুন না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে হরে। এই কলিযুগে কৃষ্ণ পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে রে ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে রে ময়না রাধা রাধা কৃষ্ণ 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 বলে রে ময়না রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ছেটে ভাই রাত্রে গেল নেভে। দিন গেল মিছে রে ভাই রাত্রে গেল নিদ্রে। দিন গেল বলে হরিনাম করলে কি আছে গো? ও মা, হরিনামে এত আনন্দ কিসে আছে? এই যে হরিনাম বলো, সন্ধ্যা আরতি, ভোগ আরতি, যে কিছু বলো, কীর্তন শুনে কি উপকার আছে? আমা কীর্তনের মধ্যেও উপকার রয়েছে, তাহলে নাম হতো না। নাম হচ্ছে উপকার আছে। যারা শুনবে না বলে দূর দূরান্তে পথে ঘাটে যাতায়াত করছে, এই মাইকের আওয়াজ দিয়ে তাদের কর্ণে পৌঁছাচ্ছেন, তাদেরও উপকার আছে। যারা শুনবে না বলে বাড়ির কোণে বসে বসে এক মনে জপের মালা নিয়ে জপ করছে, তারও উপকার আছে। আর যে শুনবে না বলে চেয়ারে বসে আছে ছাদের উপরে, তাদের উপকার আছে। কেন? মাইকের আওয়াজ তো যাচ্ছে নাকি? ঠিক তদ্রুপ মা কীর্তনী উপকার আছেন। তাহলে উপকারটা পাবেন কখন? যখন আপনি কৃষ্ণ নামের ভেতরে নিজেকে ডোবাতে পারবেন। সবাই মিলে বলুন, দিনে গেল মিছে রে ভাই রাত্রে গেল নিভে। দিন গেল মিছে রে ভাই রাত্রে গেল নিদ্রে। না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ আরবিন্দে। না ভজিলাম রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বলে রে ময়না রাধা রাধা বল। এই কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। কৃষ্ণ কৃষ্ণ বলে রে ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে রে ময়না রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বাঁচা মহারাজ, বাঁচান বাঁচান মহারাজ, আমাকে মেরে ফেললো মহারাজ, মহারাজ যাবেন না মহারাজ, দাঁড়িয়ে যান। মহারাজ থেমে গিয়ে বলছে কে ডাকলো আমায়, বাঁচাও বাঁচাও করে। আমি তো আপন মনে নাম করতে করতে যাচ্ছি, হঠাৎ করে আমি ডাকলো, কে ডাকলো? যেই না পিছু পানে তাকালেন মা, দেখলেন একটি বৃষভকে একটি কালো কুৎসিত চেহারা লোক প্রহার করছে। বৃষভের